নমস্কার। আজকে আমরা এভিনিউ সুপারমার্ট যার এনআরসি টিকার রয়েছে ডিমার্ট এই শেয়ারটির বিষয়ে আমরা আলোচনা করব। আমরা যদি মার্চ 2024-এ কর্পোরেট প্রেজেন্টেশন দেখি ডিমার্টের, তাহলে দেখব কোম্পানির তিনটি মূল ক্যাটাগরি রয়েছে প্রোডাক্টের। প্রথমটি ফুডস, দ্বিতীয়টি নন ফুডস এফএমসিজি, আর তৃতীয়টি রয়েছে জেনারেল মার্চেন্ডাইজ অ্যান্ড অ্যাপারেল। এই তিনটি সেগমেন্ট কোম্পানি ক্যাটার করে। আমরা যদি কোম্পানির ফুড সেগমেন্ট থেকে রেভিনিউ দেখি, তাহলে দেখব FY23-তে রেভিনিউ হয়েছিল ফুড সেগমেন্ট থেকে 56.03%। FY24-এ ফুড সেগমেন্ট থেকে রেভিনিউ এসেছে 56.96%। মূলত ফুড সেক্টরের মধ্যে গ্রসারি, ডেয়ারি, স্ট্যাপলস, স্ন্যাক্স, ফ্রোজেন প্রোডাক্ট, প্রসেসড ফুড, বেভারেজ, ফ্রুটস অ্যান্ড কুকিং অয়েল এই জাতীয় প্রোডাকশান করে থাকে ডিমার্ট। নন ফুড সেগমেন্ট যেটা এফএমসিজি সেগমেন্ট, সেখান থেকে কোম্পানির রেভিনিউ এসেছে FY23-তে 20.93%। FY24-এ এসেছে 20.68%। মূলত নন ফুড সেগমেন্টে হোম কেয়ার, পার্সোনাল কেয়ার, টয়লেটারিজ, অন্যান্য প্রয়োজনীয় জিনিস তৈরি করে ডিমার্ট। জেনারেল মার্চেন্ডাইজ এবং অ্যাপারেলের মধ্যে কোম্পানির রেভিনিউ এসেছিল FY23-তে 23.04%। FY24-এ 22.37%। জেনারেল মার্চেন্ডাইজ এবং অ্যাপিয়ারেলসের মধ্যে বেড অ্যান্ড বার্থ, টয়েজ অ্যান্ড গেমস, ক্রোকারিজ, প্লাস্টিক গুডস, গার্মেন্টস, ফুটওয়্যার, হোম অ্যাপ্লায়েন্স এই ধরনের প্রোডাক্ট কোম্পানি সাপ্লাই করে থাকে বাজারে। কোম্পানি অনবরত এক্সপেনশন করে চলেছে ভারতবর্ষের বিভিন্ন প্রান্তে। 2011-12-তে কোম্পানি সারা ভারতে স্টোর ছিল 55টি। 2017-18-তে কোম্পানির স্টোর বেড়ে হয়েছে 155টি। 2022-23-এ কোম্পানির স্টোর বেড়ে হয়েছে 324টি। 2023-24-এ কোম্পানির স্টোর বেড়ে হয়েছে 365টি। আমরা যদি ভারতবর্ষের মানচিত্র দেখি, তাহলে দেখব এই সবুজ অংশটি জুড়ে রয়েছে ডিমার্টের স্টোর এরিয়া, এবং যেখান থেকে ডিমার্ট তার বিজনেসটি করে ভারতবর্ষে। মানচিত্রের সাপেক্ষে দেখলে প্রথমে মহারাষ্ট্র এবং গুজরাটে ডিমার্টের বিজনেস ভালো চলতো। তারপরে আস্তে আস্তে বেড়ে রাজস্থান, কর্ণাটক, মধ্যপ্রদেশ, তেলেঙ্গানা এবং অন্ধ্রপ্রদেশে কোম্পানি তার বিজনেস স্প্রেড করেছে। তারপরে কোম্পানি আরও স্প্রেড করেছে 17-18 সালে 324টি স্টোর করে। আজকের দিনে দাঁড়িয়ে কোম্পানির 365টি স্টোর রয়েছে। ভারতবর্ষের মানচিত্রের এই সবুজ অংশ জুড়ে ডিমার্ট দারুণভাবে তার বিজনেসকে বাড়িয়ে চলছে। ডিমার্ট আস্তে আস্তে বড় বড় টাউনগুলোতে তার এক্সপেনশন করছে। 2016-17 সালে মুম্বাই, মহারাষ্ট্র এই সিটিটার ওপর বেস করে ডিমার্টের ব্যবসা চলেছিল। তারপরে 22-23 সালে 22টি সিটিকে ক্যাপচার করেছে ডিমার্ট, এবং তার মধ্যে রয়েছে চণ্ডীগড়, জয়পুর, পুনে, ব্যাঙ্গালোর, নাগপুর, হায়দ্রাবাদ, বিজয়ওয়াড়া, চেন্নাই, বিশাখাপত্তনম, ভোপাল, গাজিয়াবাদ এই ধরনের জায়গাতে কোম্পানি ভালোভাবে স্প্রেড করেছে। 2023-24 সালে কোম্পানি 23টি বড় সিটিতে কোম্পানি তার বিজনেস ভালোভাবে স্প্রেড করেছে। মানচিত্রে পয়েন্ট আউট করা অংশগুলিতে আজকের দিনে দাঁড়িয়ে কোম্পানি দারুণভাবে বিজনেস করছে। আমরা যদি কোম্পানির স্টোর অ্যাডিশান দেখি, তাহলে দেখব 2020 সালে 38টি স্টোর অ্যাডিশান হয়েছিল, 2021 সালে 22টি, 2022 সালে 50টি, 2023 সালে 40টি এবং 2024 সালে 41টি স্টোর অ্যাডিশান হয়েছে। FY21-এ কোম্পানি 22টি স্টোর ওপেন করেছিল এবং 2টি স্টোরকে তারা কনভার্ট করেছে ই কমার্স বিজনেসের জন্য। 2023 সালে আরেকটি সেন্টারকে ডিমার্ট অ্যাকোয়ার করেছে তার স্টোর এক্সপেনশনের জন্য। আমরা যদি ডিমার্টের মূল বিজনেস থেকে রেভিনিউ দেখি, তাহলে দেখব 2020 সালে 24,675 কোটি হয়েছিল, 2021 সালে 23,787 কোটি হয়েছিল, 2022 সালে 30,353 কোটি হয়েছিল, 2023 সালে 41,833 কোটি হয়েছিল, 2024 সালে 49,533 কোটি হয়েছে রেভিনিউ। কোম্পানি লাস্ট 4 বছর দারুণভাবে এগিয়েছে তার রেভিনিউ দিক থেকে। আমরা যদি এভিনিউ সুপারমার্ট ডিমার্টের মূল বিজনেস দেখি, তাহলে দেখব মূলত সুপারমার্কেট চেন রয়েছে কোম্পানির ফোকাস রয়েছে ভ্যালু রিটেলিংয়ের ওপর। ফুড ক্যাটাগরি এবং নন ফুড ক্যাটাগরি যেটা এফএমসিজি এবং জেনারেল মার্চেন্ডাইজ এবং অ্যাপারেলস এই তিনটি ক্যাটাগরিতে কোম্পানি তার বিজনেসকে স্প্রেড করেছে।
কোম্পানি ভারতবর্ষের 22টি শহরে 366টি স্টোর খুলে রেখেছে তার ব্যবসার জন্য। সবচেয়ে বেশি কোম্পানির প্রেজেন্স রয়েছে মহারাষ্ট্রে, যেখানে 103টি স্টোর রয়েছে। এরপরে রয়েছে গুজরাটে, যেখানে 57টি স্টোর রয়েছে। তারপরে রয়েছে তেলেঙ্গানাতে, যেখানে 36টি স্টোর রয়েছে। আমরা যদি কোম্পানির রেভিনিউ ব্রেকআপ দেখি FY24 ফার্স্ট হাফে, তাহলে দেখব কোম্পানির ফুড সেগমেন্ট থেকে রেভিনিউ এসেছে 56%, নন ফুড FMCG সেগমেন্ট থেকে এসেছে 21%, জেনারেল মার্চেন্ডাইজ এবং অ্যাপারেলস থেকে এসেছে 23%। কোম্পানি অনবরত স্টোর এক্সপেনশন করে চলেছে। FY23 ফার্স্ট হাফ থেকে FY24 ফার্স্ট হাফ পর্যন্ত কোম্পানি 34টি স্টোর অ্যাড করেছে। কোম্পানি নতুন করে স্টোর বানিয়েছে রাজস্থানের বিদ্যায়কে, অন্ধ্রপ্রদেশের জহরাপুরামে, তেলেঙ্গানার নিজামপাটে কোম্পানি নতুন করে তার স্টোর এক্সপেনশন করেছে। 17 ফেব্রুয়ারি 2020 সালে রাধাকৃষ্ণ দামানি কোম্পানির 2.28% স্টেক সোল্ড করেছিল ওএফএসের মাধ্যমে। আজকের দিনে দাঁড়িয়ে প্রোমোটার হোল্ডিংয়ের কাছে 74.99% স্টেক রয়েছে কোম্পানির। ডিমার্টের আজকের দিনে মার্কেট ক্যাপ 3,08,919 কোটি, স্টক পি রয়েছে 122, ROE রয়েছে 19.6, প্রোমোটার হোল্ডিং রয়েছে 74.6, ডেট টু ইকুইটি রয়েছে 0.03, কোম্পানির কারেন্ট প্রাইস রয়েছে 4727, বুক ভ্যালু রয়েছে 287, ROE রয়েছে 14.6, ইভি এবিটা রয়েছে 72.7। কোম্পানি আজকের দিনে কিউআইপি করছে 935 কোটি, যেটা অনেক বেশি করছে আজকের দিনে। কোম্পানির এক বছরের হাই এবং লো যদি দেখি, তাহলে দেখব 4924 এবং 3491। কোম্পানির ফেস ভ্যালু 10। কোম্পানির মার্কেট ক্যাপ টু সেলস 6.08%। আমরা যদি কোম্পানির প্রাইস অ্যাকশন দেখি, তাহলে দেখব আজকের দিনে কোম্পানি 50 দিনের মুভিং এভারেজের ওপর ট্রেড করছে। লাস্ট এক বছরে কোম্পানি অনেক ওপর নিচ হয়েছে চার্টের দিক থেকে, কখনো 200 দিন এবং কখনো 50 দিনের মুভিং এভারেজের নিচে ট্রেড করেছে। আজকের দিনে 200 দিনের মুভিং এভারেজের উপরে ট্রেড করছে এবং 50 দিনের মুভিং এভারেজকে সাপোর্ট করে আপমুভ দেওয়ার চেষ্টা করছে। রিসেন্ট কারেকশানে কোম্পানির স্টক 4300 কাছ পর্যন্ত এসেছিল, তারপরে দুদিনেই 4900 কাছ পর্যন্ত চলে গিয়েছিল। আমরা যদি লাস্ট 4 বছরের প্রফিট অ্যান্ড লস দেখি, তাহলে দেখব মার্চ 2021-এ কোম্পানি সেলস করেছিল 24,143 কোটি, মার্চ 2022-এ 30,976 কোটি টাকার সেলস করেছিল, মার্চ 2023-এ 42,840 কোটি টাকার সেলস করেছিল, মার্চ 2024-এ 50,789 কোটি টাকার সেলস করেছিল কোম্পানি। 2021 সালে কোম্পানির অপারেটিং প্রফিট ছিল 1745 কোটি, মার্চ 2022-এ 2502 কোটি, মার্চ 2023-এ 3639 কোটি, মার্চ 2024-এ 4104 কোটি। কোম্পানির অপারেটিং প্রফিট মার্জিন 2021-এ ছিল 7%, 2022-এ 8%, 2023-এ 8%, 2024-এ 8%। কোম্পানি তার সেলস বাড়ালেও অপারেটিং প্রফিট মার্জিন কম বেশি স্টেবল রয়েছে কোম্পানির। আমরা যদি লাস্ট 4 কোয়ার্টারে কোম্পানির কোয়ার্টারলি রেজাল্ট দেখি, তাহলে দেখব জুন 2023-এ কোম্পানি সেলস করেছিল 11,865 কোটি, সেপ্টেম্বর 2023-এ 2624 কোটি, ডিসেম্বর 2023-এ 3572 কোটি, মার্চ 2024-এ 2727 কোটি। জুন 2023-এ কোম্পানির অপারেটিং প্রফিট মার্জিন ছিল 1035 কোটি, সেপ্টেম্বর 2023-এ 1005 কোটি, ডিসেম্বর 2023-এ 1120 কোটি, মার্চ 2024-এ তা কমে হয়েছে 944 কোটি। জুন 2023-এ কোম্পানির অপারেটিং প্রফিট মার্জিন ছিল 9%, সেপ্টেম্বর 2023-এ 8%, ডিসেম্বর 2023-এ 8%, মার্চ 2023-এ কমে হয়েছে 7%। আমরা যদি কোম্পানির কম্পাউন্ডেড সেলস গ্রোথ দেখি, তাহলে দেখব 10 বছরে 27%, 5 বছরে 20%, 3 বছরে 28%, ট্রেলিং 12 মান্থে 19%। কম্পাউন্ডেড প্রফিট গ্রোথ 10 বছরে 32%, 5 বছরে 23%, 3 বছরে 32%, ট্রেলিং 12 মান্থে 7%। স্টক প্রাইস সিএজিআর 5 বছরে 30%, 3 বছরে 14%, 1 বছরে 31%। রিটার্ন অন ইকুইটি 10 বছরে 14%, 5 বছরে 13%, 3 বছরে 14%, লাস্ট ইয়ার 15%। আমরা যদি কোম্পানির ব্যালেন্স শিট দেখি, তাহলে দেখব কোম্পানির হাতে আজকের দিনে 18,047 কোটির একটা ক্যাশ রয়েছে। কোম্পানির বরোয়িং রয়েছে 592 কোটি। কোম্পানির হাতে যথেষ্টই ক্যাশ রয়েছে স্টোর এক্সপেনশন এবং অন্যান্য কাজে লাগানোর জন্য, যেটা একটা পজিটিভ দিক কোম্পানির। কোম্পানি একটি ক্যাশ রিচ কোম্পানি। সবচেয়ে গুরুত্বপূর্ণ এই কিউআইপি অংশ,
যেটা কোম্পানি ক্যাপেক্স করেছিল যে দীর্ঘদিন ধরে। 2021 সালে 1020 কোটি টাকার একটা ক্যাপেক্স করেছিল, 2022 সালে 1129 কোটি, 2023 সালে 829 কোটি, 2024 সালে আজকের দিনে 935 কোটি। কোম্পানি লাস্ট 4 বছরে প্রায় 4000 কোটি টাকার ক্যাপেক্স করেছে। আগামী দিনে এই ক্যাপেক্স থেকে কোম্পানির প্রফিট আসা শুরু করবে, তখন কোম্পানির রিরেট হবে প্রাইস অ্যাকশনের দিক থেকে। আরেকটি ইম্পর্টেন্ট অংশ এই শেয়ার হোল্ডিং প্যাটার্ন। আমরা যদি শেয়ার হোল্ডিং প্যাটার্ন দেখি তাহলে দেখব প্রমোটার হোল্ডিং রয়েছে মার্চ 2024-এ 74.64%, এফআইআই হোল্ডিং রয়েছে 8.26%, ডিআইআই হোল্ডিং রয়েছে 8.51%, গভর্নমেন্ট হোল্ডিং রয়েছে 0.06%, পাবলিক হোল্ডিং রয়েছে 8.50%। পাবলিক হোল্ডিংয়ের কাছে 8.50% স্টেক রয়েছে, যেটা কোম্পানির দিক থেকে যথেষ্টই একটা পজিটিভ দিক। কোম্পানি উইক হ্যান্ডের কাছে খুব কম পরিমাণে স্টেক রয়েছে এবং স্ট্রং হ্যান্ডের কাছে প্রায় 91% স্টেক রয়েছে, যেটা যথেষ্টই পজিটিভ দিক কোম্পানির ফিউচার গ্রোথের দিক থেকে। স্ট্রং হ্যান্ডের কাছে কোম্পানির ম্যাক্সিমাম শেয়ার রয়েছে, মানে স্ট্রং হ্যান্ড আশাবাদী কোম্পানির আগামী দিনে পারফরম্যান্সের বিষয়ে। আর আগামী দিনে কোম্পানি যে ভালো পারফরম্যান্স করবে তা শেয়ার হোল্ডিং প্যাটার্ন এবং ক্যাপেক্স থেকে আমরা দেখতে পাচ্ছি। কোম্পানি দীর্ঘদিন ক্যাপেক্স করে চলেছে, আর এটাই স্ট্রং হ্যান্ড প্রমোটার, এফআই এবং ডিআইকে অনেক ভরসা দিচ্ছে আগামী দিনে ভালো পারফরমেন্স করার জন্য। এই জন্যই স্ট্রং হ্যান্ডের কাছে যথেষ্টই শেয়ার রয়েছে। এই ভিডিওটি এডুকেশন পারপাসেই বানানো হচ্ছে, কোনো রকম স্টক রেকমেন্ডেশনের জন্য নয়। একটা আইডিয়া আপনাদের সাথে শেয়ার করার চেষ্টা করলাম আজকের দিনে দাঁড়িয়ে এভিনিউ সুপারমার্ট ডিমার্টের বিজনেসের অবস্থা কেমন এবং আগামী দিনে কোম্পানি কেমন পারফরমেন্স করবে সেটা আপনাদের সামনে তুলে ধরার চেষ্টা করলাম। ভিডিওটি ভালো লাগলে বন্ধুদের সাথে শেয়ার করবেন, একটা লাইক করে দেবেন, চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখবেন যাতে এই ধরনের ইনফরমেটিভ ভিডিওর নোটিফিকেশান আপনি সহজেই পেতে পারেন। জয় হিন্দ, ধন্যবাদ।